আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে একটা স্পেশাল পাতলা করে ডাউল রান্না করে দেখাবো। ডাউল রান্না তো সবাই জানে। আজকে একটু ভিন্ন জিনিস দিয়ে রান্না করে দেখাবো। আমি দেখালে আপনারা বুঝতে পারবেন রান্নার স্বাদ কিভাবে বাড়ানো যায়। আমি এখানে 1 কাপের চেয়ে অল্প কম ডাল নিয়েছি। ডালগুলো এখন ধুয়ে তারপর রান্না বসাবো। তো আমি ডাল রান্নাতে সবাই কী করে একবার কী করে পানি দিয়ে লবণ দিয়ে সিদ্ধ করে তারপর মশলা দেয় অনেক বিটবাট করে। আসলে ডাল রান্নাতে এত ঝামেলার প্রয়োজন নাই, সহজভাবে দেখায় একদম। আর স্বাদটা কীভাবে বাড়ে সেটাও দেখায় আপনাদেরকে। ডাউলের সব মশলা একসাথে দিয়ে রান্না করবেন, পানি একসাথে দেবেন, বারবার দেওয়া লাগে না। তারপর ডাউলের খাওয়ার যে স্বাদ, ওই স্বাদটা বুঝতে পারবেন। তো আমি মশলাগুলো দিচ্ছি, আর ডাউলে মশলাও বেশি লাগে না, দেওয়ার প্রয়োজন হয় না। যেমন দিচ্ছি এখন একটু সামান্য লাল মরিচ, একটু হলুদ, তারপর ডাউল রান্না সব একসাথে মেখে দিবেন, খুবই সুস্বাদু। এখানে 2টা লবঙ্গ, 2টা এলাচ, একটা এলাচ আর 2টা দারচিনি ছোট ছোট তেজপাতা দিয়ে মাখবো। আর রসুন কুচি, পেঁয়াজ কুচি, পেঁয়াজগুলো বাগার দেওয়ার সময় দিবে, এখন একটু অল্প করে দেবে। এই অল্প করে এখন একটু কষলায় ডাউলের সাথে মেখে দিবে, আরগুলো বাগারে লাগবে। বাগার দেওয়ার সময় রসুন পেঁয়াজ বাগার দেবো, এগুলো দিয়ে ভালো করে মেখে আর একটু সামান্য জিরা বাটা দেব। একটু জিরে বাটা আর একটু সামান্য আদা বাটা। আদাটা অনেকে দেয় না, কিন্তু আদার স্বাদটা আলাদা, আদা দিলে মজা। এগুলা দিয়ে এখন মেখে তারপর আমি ডাউলগুলো রান্নায় বসাবো। আর একটা স্পেশাল জিনিস ডাউলে, যেমন ডাউলে সরিষার তেল দিয়ে মেখে দিবেন, ডাউলটা খুব স্বাদ। সবসময় ডাউল রান্নার সময় সরিষার তেল মেখে। তো আমি দিচ্ছি এখানে স্পেশাল একটা মশলা, এটা হচ্ছে আমার লেবুর আচার। লেবু দিয়ে আমি আচার বানাচ্ছি, এই আচারের তেল দিছি, যেটা খাওয়ার স্বাদ এত টেস্ট হবে, এটা আপনারা নিজেরা একবার তৈরি করে দেখবেন, বুঝতে পারবেন এটার মজা যে কতটুকু। এটা হচ্ছে আমার লেবুর আচার। এই লেবুর আচার আমি সরিষার তেল, 5 ফোড়নের তেলে আর সরষের তেলে করে দিছি, মেখে তারপর কাঁচা রেখে দিছি। আমি শসাটা নিয়ে ফেলতেছি, শুধু মশলাটার তেলটা দিচ্ছি, শসাটা তিতে লাগবে। এই আমার স্পেশাল আজকে ডাল রান্নার এটা আপনাদেরকে দেখানো। লেবুর আচার, 5 ফোড়নের মশলা, সরিষার তেল দিয়ে আমি মেখে কাঁচা লেবুকে রেখেছি। কাঁচা লেবু দেখেন এখন আজকে প্রায় 1 বছর, একদম মনে হয় যেন রান্না করা লেবু। আমি কাঁচা কেটে কেটে মশলা দিয়ে শুধু মরিচ, বেশি করে মরিচ দিছি, 5 ফোড়ন আর সরষের তেল দিয়ে মেখে রেখেছি। দেখেন তেল দিয়ে এখন আজকে ডাউলগুলো রান্না করব, খুবই সুস্বাদু। লেবুর আচার খুবই মজা। লেবুর আচারের দেবেন, যে কোনো ডাল সবজি রান্নায় টান্নায় দিবেন, মাংস রান্নার দিলেও খুবই মজা। আমি সবসময় আগে আচার দিয়ে, মাঝে মাঝে আচারের তেল দিয়ে রান্না করি। যে কোনো ভর্তার মধ্যে আচারের তেল দিয়ে খাই, খুবই টেস্ট। এখন শুধু একটা কাঁচামরিচ দিলাম শুধু ফ্লেভারটা ঢোকার জন্য। আর এখানে টমেটো কুচিগুলো একসাথে সব মেখে তারপর ডাল রান্না করতে থাকি। আমি এখন মেখে পানিগুলা দিয়ে দিব। আমি এখানে প্রায় 1 লিটারের মতো পানি দিয়েছি। এইখানে পাতলা যা হয় আর কি, আর লাগলে একটু পরে দিবে। এখন এগুলো সিদ্ধ একসাথে বসাবো। তো প্রায় 10 মিনিট হয়ে গেছে, ডাউল একদম গলে গেছে। আমি 1 লিটার পানি দিছি, আর 1 কাপ ডাউলে পানি আপনি ইচ্ছে করলে আর একটু বাড়িয়ে দিতে পারেন, সমস্যা নাই। পাতলা ডাউলগুলো আলাদা মজা।
আরও 5 মিনিট সিদ্ধ করব। ডাউল যত সিদ্ধ করায় তত স্বাদ বাড়ে। আর একটু পানি দেব, কারণ আমি পাতলা করে রান্না করবো আজকে, এই জন্য। আমি আর 1 কাপ পানি দিয়েছি। এবার 5 মিনিট সিদ্ধ করে তারপর বাকি উপকরণগুলো দিব। সুন্দর একটা গ্রান বাইরেছে, ডাউল হয়ে আসছে। ডাল যখন সিদ্ধ হয়ে আসবে সুন্দর একটা স্মেল বাইরে হবে। রসুন দিয়ে দিচ্ছি, পেঁয়াজগুলো লাল করে ভাজা করে। রসুন কুচি দিলাম, এখন লাল মরিচ এখন ভাজা ভাজা করে দিই। এখন পেঁয়াজ আর রসুন, পেঁয়াজগুলোকে একটু বেরেস্তার মতো ভেজে দিলে স্বাদটা বাড়বে। কাঁচামরিচ, লাল মরিচ আর একটু ধনে পাতা ছিটিয়ে দিচ্ছি। বাস, এখন চুলাটা বন্ধ করে পরিবেশন করে দেখাবো। তো আমার হয়ে গেল আজকে লেবু আচারি তেল দিয়ে ডাউল রান্না। খুবই সুস্বাদু। আচারের তেল মেখে দিবেন, আচারের তেল না থাকলে সর্ষের তেল মেখে ডাউল রান্না করবেন, খুবই সুস্বাদু হবে। আর বাগার দেওয়ার সময় সাদা তেল দিয়ে বাগার দিলেই যথেষ্ট। আপনারা রান্না করে দেখেন কেমন লাগে, খুবই মজা পাবেন খেতে। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফিজ।